নমস্কার বন্ধুরা, সুরজিৎ ফুড অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, অর্থাৎ কলাইয়ের ডালের রসবড়া। এখন শীতকালটা জমে যাবে যদি এরকম একটা নতুন রেসিপি থাকে, এবং তা আবার রসে ভেজানো, যা স্বাদে গন্ধে অতুলনীয় এবং খেতে এবং দেখতে কিন্তু ভালো লাগবে। চলুন দেরি না করে শুরু করি আজকের মেন বিষয়। আমি এখানে বিউলি কলাইয়ের ডাল নিয়ে এনেছি, যেটিকে আমি সারা রাত ভিজে রেখেছিলাম। আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টা ভিজে রাখতে পারেন। তারপর আমি ভেজানো বিউলি কলাইগুলোকে মিক্সচার জারে পেস্ট করে নিয়েছি, একটা মোলায়েম পেস্ট। আপনারা চাইলে শিল পাটাতেও কিন্তু বেটে নিতে পারেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগাবে। যাক, আমার পেস্ট হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত কলাইগুলো পেস্ট করে নেব এবং একটা স্মুথ পেস্ট কিন্তু আমি বানিয়ে নেব। তারপরে প্রধান কাজ হচ্ছে এই স্মুথ কলাই বড়াটাকে ভালো করে আপনাকে ফাটিয়ে নিতে হবে, যতক্ষণ না সেটা হালকা হয়ে আসে। আপনি যত ফাটাবেন আপনার এখানে কিন্তু রস বড়া কিন্তু ভালো হবে। আমি এখানে 15 থেকে 20 মিনিট ভালো করে কিন্তু ফাটিয়ে নিয়েছি। আপনারা চাইলেন একটু ধৈর্য ধরে ফাটিয়ে নিতে পারেন। যাক, আমার ফাটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য লবণ যোগ করব। আর লবণ যোগ করার আগে আমি একবার চেক করে নেব আমার এই মিশ্রণটি কতটা ফাটানো হয়েছে। দেখুন, ফাটানো হয়েছে বলেই কিন্তু আমার কলাই ডাল বাটাটা জলের মধ্যে ভেসে আছে, ডুবে যায়নি। তা থেকে প্রমাণিত হয় যে কলাই ডাল ফাটানো হয়ে গেছে। যাক, লবণটা মিশে আবারও ভালো করে কিন্তু আমি ফাটিয়ে নেব। মনে রাখবেন, যত বেশি ফাটাবেন তত কিন্তু রসবড়া আপনার টেস্ট হবে। এবার অপর প্রান্তে আমি একটা সসপ্যানে কিছুটা জল দিয়ে আমি সেখানে একটু শিরা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো আমি 2 তেজপাতা এবং 3 থেকে 4টি ছোটো এলাচ। এখানে রসটা কোনো রকম পাতলা রস করলে হবে, কোনো গাঢ় রস করার দরকার নেই বা কোনো তারের প্রয়োজন নেই। আমি জলটা কিছুটা গরম করে নিয়ে সেখানে পরিমাণ অনুযায়ী আমি খেজুরের গুড় যোগ করেছি। আপনারা চাইলে বেশি করেও কিন্তু যোগ করতে পারেন। এবং সবশেষে আমি 1 কাপ চিনিও দিয়ে দিয়েছি। যেহেতু এখন শীতকাল, সেহেতু খেজুরের গুড় কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। আপনারা পারলে সবটাই খেজুরের গুড়ে করতে পারেন। এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নেবেন, তাহলে আমরা কিন্তু রসবড়ার রসটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন, রসের কালারটা কত সুন্দর এসছে। যাক, আমার রস রেডি হয়ে গেছে। আমি এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এইবার আমি কলাই ডালের যে ব্যাটার তৈরি করেছি সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি গরম তেলে ভাজবো। আমি এখানে খুব একটা গোল করতে পারিনি, আপনারা চাইলে অবশ্য গোল গোল করে ভাজতে পারেন। আর এই কলাই ডাল দিয়ে সরু চুগলির রেসিপি আমি খুব শীঘ্রই আপনাদের সামনে আপলোড করব। আপনারা পাশে থাকবেন। দেখুন, আমার ফুলুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে। আর এই ফোলার একমাত্র উপায় হলো
ভালো করে ব্যাটারটিকে ফাটিয়ে নেওয়া এবং আলতোভাবে আমি নেড়ে দেবো। এখানে খুব একটা লাল করার কোনো দরকার নেই, কারণ বেশি লাল করলে রস ঢুকতে দেরি হবে। তাই আমি এখানে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবং তুলে নিয়ে সেটি সম্পূর্ণ আমি শিরার মধ্যে চুবিয়ে দেব। একবার নেড়ে দেব। এইভাবে আমি সমস্ত ডালের বড়াগুলো ভেজে নিয়েছি। আমার বড়া রেডি হয়ে গেছে। আবারও বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আমার সমস্ত বড়া ভাজা কমপ্লিট, সেগুলোকে রসে দেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। এটাকে আপনারা অবশ্যই ওভারনাইট করে রাখতে পারেন, তাহলে রসগুলো ভালো ঢুকবে, বা 3-4 ঘন্টা রাখলেও কিন্তু রস ঢুকে যাবে। যেমন দেখতে সুন্দরও লাগছে এবং খেতেও কিন্তু ভালো হবে। একটা আমাদের সামনে দেখিয়েও দিলাম। সারা রাত রাখলে কিন্তু ভালো লাগবে। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।